নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চকলেট। তো দেখো আমি তার জন্য 4টা আম ধুয়ে নিচ্ছি। আমগুলো কাঁচা। তো বন্ধুরা দেখো আমগুলো আমি খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। কেটে রাখা আমটাকে এখন পেস্ট করে নেব। একটু জল দিয়ে তারপর পেস্ট করে নেব। এখন একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই জুসটাকে আমি এখন সেঁকে নেব। যেন কোনো দানা না থাকে, তাহলে চকলেটটা ভালো হবে। বন্ধুরা দেখো আমের পেস্টটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। এই জুসটা বের করে নিয়েছি। এই 1 বাটি আমের জুস পরিমাণে আমার এই 2 বাটি চিনি আমি একটা মাপ করে নিয়েছি। তাহলে আমার চকলেট বানানোর মাপটা আমার পারফেক্ট হবে। তো আমি এই 1 বাটি জুস করে নিয়েছি, আর এই বাটি সম পরিমাণ আমার 2 কাপ চিনি। তো প্রথমে আমি এই আমের এই জুসটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। চিনি দিয়ে দিচ্ছি। তো আমি আঁচটা মিডিয়ামে রেখেছি, নিয়ে অনবরত এটা নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না ধরে। আর এদিকে আমি টেস্টের জন্য ব্যবহার করছি বিট লবণ 1/2 চামচ, আর সঙ্গে আমি ধনিয়া, মরিচ, মেথি, মৌরি, সরিষা, জিরা এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। সেই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, টেস্ট এবং ফ্লেভার দুটোর জন্যই। আর এই চকলেটটা এই মশলাতেই বেশি টেস্টি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর সঙ্গে আমি ফুড কালার ব্যবহার করছি 1/2 চামচের, খুব কম দিয়েছি। তো বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমের যে জুসটা আমি জাল দিয়েছি, দেখো কতটা ঘনত্ব হয়েছে। তো আরেকটু জাল দিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। আকাশটা দেখো কতটা মেঘলা, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। তো দেখতে ভালো লাগছে। একটা বাটিতে জল নিয়ে দেখব যে এটা আটে নাকি, তাহলে ভাববো যে আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে চকলেটের। তো দেখে নিই আগে। তো এখনো জমেনি, আর একটু আমার জাল দিতে হবে। গ্রেভিটা রেডি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আজকে আমি এই চকলেটটা জমানোর জন্য ব্যবহার করছি ফ্রিজের আইস বক্সটা। তো এই আইস বক্সটাতে আমি চকলেটটা জমিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, পারফেক্টভাবে জমে যাবে। আর এই চকলেটটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এতে কাঁচা আমের একটা ফ্লেভার আছে, সঙ্গে মশলাদার একটা টেস্টেতে। যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। তোমরা বানিয়ে দেখতে পারো। এবছর না হোক সামনের বার বানাবে, যদি কাঁচা আম না পাও, সংগ্রহে না থাকে। আর আমি দেখো ফ্রিজ থেকে 2-3 ঘন্টা পর বের করেছি। বের করে চকলেটগুলো এভাবে ছাড়িয়ে নিলাম আইস বক্স থেকে। তারপরে এটা একটা ফিসফিসে ভাব থাকে, এটা অ্যাভয়েড করার জন্য আমি কোকো পাউডারও ব্যবহার করা যায়, কিন্তু কোকো পাউডার আমার ঘরে যেহেতু নেই, আমি চিনির গুঁড়োটা ব্যবহার করছি। চিনির গুঁড়ো দিয়েও এটা অনেকটা পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে। আর তারপরে এয়ারটাইট একটা কন্টেনার বক্সে আমি রেখে দেবো। এখান থেকে নিয়ে সারা বছর খাওয়া যাবে এবং বাচ্চারা নিয়ে খেতে পারবে খুব।